হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের কন্ডিশনস অ্যাড করতে পারি। কন্ডিশনস মানে আমরা তো সবসময় সিম্পল ভাবে রাখবো না। সাপোজ আমি এই ক্ষেত্রে কি চাইছি, না আমাদের এই যে পেজ রয়েছে, এই পেজে একটা প্রাইস হচ্ছে 21,000, 22,000, 32,000, 42,000। তো আমি বলছি যে যেই যেই প্রোডাক্টে আমরা 25, আমি চাইলে এমন করতেই পারি, যেমন আমরা সাপোজ অ্যামাজন ওয়েবসাইটে গেলাম। ওকে, আমরা যদি অ্যামাজন ওয়েবসাইটে যাই, গিয়ে দেখি যে অনেক প্রাইসে ডিসকাউন্ট রয়েছে। কোনো একটা মোবাইলের কাছে গেলাম, আমি সার্চ করলাম মোবাইল। ওকে, এই মোবাইলে গেলে দেখতে পাবো যে ওরা পার্টিকুলারলি রেখেছে, এমআরপি রয়েছে 23,000 কিন্তু রেখেছে 99, অর্থাৎ 20,000। তো এরা পার্টিকুলারলি কিছু কিছু অফ রেখেছে। ওকে, তো আমিও চাইছি যে একটা প্রোডাক্টের, সাপোজ আমাদের এই ক্ষেত্রে আমরা লিমিট রাখতে চাইছি যে কোনো প্রোডাক্টে যদি আমরা 25,000 এর উপরে হয় তাহলে আমরা তাতে 2% ও 3% ডিসকাউন্ট দেবো। যদি এইভাবে করতে চাই তখন আমরা কিভাবে করব? এই মুহূর্তে তো আমাদের সিম্পল প্রাইস অ্যাড করা রয়েছে, কিন্তু আমি প্রায় একটা অপশন দেবো যেখানে আমি চাইবো যে কোনোভাবে এরা আমাদের প্রাইস যদি এই রেঞ্জের ওপরে যায় তাহলে যেন আমরা ডিসকাউন্ট পাই, সেটা যে কোনো অ্যামাউন্টের। তখন আমরা কিভাবে করব? আচ্ছা, দেখা যাক আমরা কিভাবে ট্রাই করব। সবার প্রথম তো আমরা এটাকে কমেন্ট আউট করে দেবো, এই মুহূর্তে প্রয়োজন নেই। ফিচার্সটাকে জাস্ট অ্যাড করে দিলাম। এবার আমি যদি রিফ্রেশ করি, আমাদের অটোমেটিক মোবাইল, ট্যাব, ল্যাপটপ চলে এসেছে। আচ্ছা, আমরা এইবার বুঝতে পেরেছি আমরা কেন ভাইট ইউজ করছি। তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এটা কতটা ফাস্ট। যখন আমরা এইখানে সিম্পল ভাবে কোনো কিছু ডিলিট করে দিচ্ছি, সাথে সাথেই রিফ্রেশ হয়ে যাচ্ছে। যেটা আমরা সাধারণত যখন নোড জেএস ইউজ করি বা নোড মডিউলস এর মধ্যে মানে নোডে কিছু চেঞ্জেস করি বা জাভাস্ক্রিপ্টে সিম্পল ভাবে চেঞ্জেস করে রিফ্রেশ করতে হয় বা টাইম লাগে, কিন্তু ভাইটে সিম্পলের থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি অলরেডি তোমাদের ওই ডকুমেন্টেশনটা পড়তে বলেছিলাম, যেটার সাহায্যে তোমরা বুঝতে পারছো যে ভাইট আমরা কেন ইউজ করি। যাই হোক, তো আমরা এখানে চেঞ্জেসটা দেখে নেবো। সবার প্রথম চলে আসবো আমাদের প্রোডাক্ট ট্যাবে। তো সবার প্রথম তো আমরা কি চাইছি যে যদি কোনো রকম আমাদের প্রোডাক্টের ভ্যালু, প্রাইসের ভ্যালু, এখানে আমরা কি অ্যাড করেছি প্রোডাক্ট ট্যাবে? প্রাইস। ওকে, প্রাইস 21,000 বা 22,000। আমি বলছি এই মুহূর্তে চাইছি যদি আমাদের কোনো প্রোডাক্টের প্রাইস 25,000 এর ওপরে হয় তা আমরা, তাহলে আমরা তাকে কিছু একটা ডিসকাউন্ট দিতে চাই। তো সিম্পল ভাবে আমি এখানে সবার সবার প্রথম তো করতে পারি, একটা ইফ কন্ডিশন লাগালাম। ইফের মধ্যে যদি বললাম যে প্রাইস গ্রেটার দেন 24,000, আই মিন 25,000। ওকে, তখন আমরা কি করব? তখন আমরা চাইলে এটাকে মানে ডিসকাউন্ট দেবো। তো তাহলে আমরা কি করব? জাস্ট কন্ডিশন অ্যাড করব, এরপর একটা এলস কন্ডিশন অ্যাড করলাম। এলসে আমরা এই প্রাইসটা দেবো না। কি করব? আমরা এই সেম রিটার্ন যেটা রয়েছে, এই রিটার্নটা এইখানে আমরা অ্যাড করে দিলাম। সেম ভাবে এলস এর ক্ষেত্রেও আমরা অ্যাড করে দিলাম, কিন্তু এই রিটার্নস এর ক্ষেত্রে যদি আমাদের 25,000 হয় তাহলে আমরা কি করব? না একটা ডিসকাউন্ট দেবো। ওকে, তো ডিসকাউন্ট যদি দিই, এখন আমরা কি করব? না জাস্ট এখানে একটা নতুন প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করে দেবো। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বলবো ডিসকাউন্ট অফ 10%। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, তারপরে এখানে আসি, আমাদের মোবাইল ট্যাবে যে 22,000 রয়েছে এটার জন্য কোনো রকম ডিসকাউন্ট নেই, কিন্তু আমাদের যে ট্যাব রয়েছে, ট্যাবের প্রাইস রয়েছে 31,999, এভাবে অ্যাড করেছি। এতে কিন্তু আমাদের কি রয়েছে, না অ্যাড করা রয়েছে। যে কোনো ভাবে আমরা চেক করতে পারবো যে এখন আমাদের 25,000 এর উপরে যে যে প্রোডাক্ট গুলো রয়েছে ওতে আমাদের 10% করে ডিসকাউন্ট পাবে। এবার এটা তো হয়ে গেল সিম্পল ভাবে, মানে আমাদের এটা একটা স্টেপ হয়ে গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোডে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে অনেক কিছু জিনিস সেম রয়েছে, যে টাইটেল, ডিভ, রিটার্ন এর মধ্যে বারবার একই জিনিস প্রিন্ট আউট করছি, কিন্তু ওটা আমরা চাই না। তাহলে আমরা কি করব? জাস্ট আমরা তখন টার্নারি অপারেটর ইউজ করতে পারি। টার্নারি অপারেটর মানে আমি জাস্ট এটাকে চেঞ্জেস করে নিই। ইনস্টেড অফ ইফ এলস আমি কি করব? না এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নেব, লেট ডিসকাউন্ট ইকুয়াল টু, আমি কি করলাম? না আমি প্রাইস গ্রেটার দেন 25,000, দেন
এটা হচ্ছে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর আমরা কি করে না, ইফ এলসটা সহজে ইউজ করে। আমরা রিয়েক্টে বেশিরভাগ ক্ষেত্রে টার্নারি অপারেটরই ইউজ করব রিইউজেবল এর জন্য, এবং এটা খুব সহজে ইউজ করা যায়। তো সেম ভাবে আমি যেরকম ইফ এলস ইউজ করেছিলাম, ডিসকাউন্ট প্রাইস গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 25,000, দেন আমরা কি করব না, আমরা ওকে বলে দেব যে ডিসকাউন্ট অফ 10%। ওকে, যদি না হয় তখন আমরা কি করব না, আমরা এমটি রাখবো। এই ক্ষেত্রে আমরা একটা এমটি স্ট্রিং দিয়ে দেবো, তার কারণ না হলে আমাদের কোনো কিছু অফার নেই যদি 25,000 না আসে। তো তারপরে আমরা কি করব, আমরা জাস্ট এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে প্যারাগ্রাফ ডিসকাউন্ট কার্লি ব্রেসের মধ্যে রাখবো। এখন যদি আমি এটাকে সেভ করি, তো আমাদের সেম আসছে প্রাইস, ট্যাব অ্যান্ড ল্যাপটপ। কিন্তু আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি, যখন আমরা এইভাবে অ্যাড করছি না, তাহলেও আমাদের সেমই আসছে। কিন্তু আমরা কি চাইছি, আমরা চাইছি যে সিম্পল ভাবে অ্যাড করতে। তো এতে কিছু প্রবলেমও হবে। আমরা কি করতে পারি না, চেক করতে পারি একবার, ইন্সপেক্টে আসবো, ইন্সপেক্টে এসে এলিমেন্ট চেক করবো। এলিমেন্টের মধ্যে বডির মধ্যে যাব, ডিভ ডিভ ট্যাগের মধ্যে, রুটের মধ্যে, এই ডিভের মধ্যে যদি আসি, তো আমাদের প্রত্যেকটার জন্য দুটো করে এমটি প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এমটি প্যারাগ্রাফ ট্যাগ, যেটাতে কিছু নেই। তো বারবার ডমে কি হচ্ছে না, সেম ভাবে একটা নতুন করে তোমার ট্যাগ ক্রিয়েট হচ্ছে। এটাতে কিছু নেই, মানে আমাদের মোবাইল ট্যাবের মধ্যে তো কোনো কিছু থাকার কথা না, তার কারণ আমরা কোনো ট্যাগ অ্যাড করিনি মোবাইল ট্যাবে। কিন্তু তাতেও আমাদের এমটি প্যারাগ্রাফ ট্যাগ ক্রিয়েট হচ্ছে, যেটার সাহায্যে কি করছে না, এ আলাদা করে নোড ক্রিয়েট করছে, এটা আমাদের অটোমেটিক স্লো করছে। তো আমরা যখন রিফ্রেশ করব, তখন আমাদের এই প্রবলেমটা আসছে। এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে জাস্ট চেঞ্জেস করে দিতে পারি আলাদাভাবে। কিভাবে চেঞ্জেস করতে পারি, ইনস্টেড অফ দিস আমরা জাস্ট অ্যাড করতে পারি এইখানে, জাস্ট এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পর যদি এখানে ইনস্টেড অফ ডিসকাউন্ট আমি জাস্ট লিখি প্রাইসের মধ্যে, প্যারাগ্রাফ ট্যাবও আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম প্রাইস, প্রাইস দেন ফিচার্স তো লাগছে না আমাদের এই মুহূর্তে, গ্রেটার দেন 25,000, 24,900 সামথিং। দেন এর মধ্যে আমরা কি করলাম না, টার্নারি অপারেটর ইউজ করব। টার্নারি অপারেটর ইউজ করে জাস্ট এখানে বলবো যে যদি আমাদের, হ্যাঁ, যদি আমাদের এখানে 25,000 হয়, তাহলে আমরা কিছু একটা ডিসকাউন্ট দিতে চাই। ডিসকাউন্ট আমরা একটা ট্যাগ অ্যাড করে দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা বললাম ডিসকাউন্ট, ডিসকাউন্ট অফ 5%, or instead of 5, 10 থাক আমাদের, 10%। দেন আমরা এটাকে, এই টার্নারি অপারেটরটাকে যদি আমাদের এটা সাকসেসফুল হয়, তাহলে আমরা দেব। না হলে আমরা কি করব, এই মুহূর্তে কোনো কিছু ডিসকাউন্ট দেব না, ওর এমটি ট্যাগ অ্যাড করে দেব। ওকে, যদি আমরা এখন রিফ্রেশ করি কন্ট্রোল এস, তো আমাদের সেম আসছে যে প্রাইসের ক্ষেত্রেও আমাদের কি আসছে না, 32,000 আর 42,000-এ আমরা 10% ডিসকাউন্ট পাচ্ছি। কিন্তু যদি আমরা এখানে দেখি, আগের যে দুটো প্যারাগ্রাফ ট্যাগ ছিল, যদি আমি রিয়েক্ট স্ট্রিক্ট মোডটা অফ করে দিই, main.jsx এ গেলাম, strict mode off করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি কন্ট্রোল এস, ওকে, তো আমরা এখন কি দেখবো না, আমাদের এক্সট্রা করে যে প্যারাগ্রাফ ট্যাগ দুটো করে ক্রিয়েট হচ্ছিল, ওটা আর ক্রিয়েট হচ্ছে না। ডিসকাউন্ট অফ 10%, কিন্তু এই ক্ষেত্রে মোবাইল, দেন আর আমাদের আলাদা করে ডিসকাউন্ট অফ 10%-এর জন্য মোবাইলের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে না আলাদা করে প্যারাগ্রাফ ট্যাগ, বা আলাদা করে নোড এক্সট্রা ক্রিয়েট হচ্ছে না। তো জাভাস্ক্রিপ্টে আমরা রিয়েক্ট যখন ইউজ করি, তখন এইভাবেই আমরা আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কন্ডিশন অ্যাড করতে পারি। এই কন্ডিশনস এর ক্ষেত্রে আমরা টার্নারি অপারেটর ইউজ করতে পারি। আচ্ছা, আমি এটাকে একটু স্মার্ট ভাবে যদি দিয়ে দিই, যে আমরা চাইছি যে যদি আমাদের এই এলস হয়, তাহলে আমরা কি করব না, আমরা কোনো একটা লিঙ্কে চলে যাবে, যে লিঙ্কের সাহায্যে ও গিয়ে
ডিসকাউন্ট চাইতেও পারবে। তো তখন আমরা কিভাবে করব, ইনস্টেড অফ এমটি আমরা এটাকে অ্যাড করতে পারি, জাস্ট একটা অ্যাঙ্কার ট্যাগ অ্যাড করে দিতে পারি। সিম্পল ভাবে আমরা এরকম এইচটিএমএল এ করে এসেছি, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে পারি। অ্যাঙ্কার এইচটিএফ এ জাস্ট কিছু দেবো না, হোম পেজ, এবং এখানে বলবো ডিসকাউন্ট ওয়ান্ট, দেন গো টু দিস পেজ। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করে আমাদের পেজে আসি, তো কি আসছে যে আমাদের ট্যাব এন্ড ল্যাপটপের ক্ষেত্রে কোনো রকম ভাবে এই পেজটা আমাদের এই লাইনটা সোয়াপ করছে না, ডিসকাউন্ট ওয়ান দেন গো টু দিস পেজ, কিন্তু আমাদের কি করছে এই কেবলমাত্র মোবাইলের ক্ষেত্রেই সোয়াপ করছে। তার কারণ মোবাইলের ক্ষেত্রে 10% আমরা ডিসকাউন্ট দিচ্ছি না। আমরা কি ডিসকাউন্ট দিচ্ছি না যেহেতু, তাহলে আমরা বলছি যদি ডিসকাউন্ট চাই তাহলে আমরা এই পেজটাতে যেতে চাই। তো রিয়েক্টে আমরা এইভাবেই কন্ডিশনস ইউজ করব। সাধারণত আমরা কন্ডিশনস এর ক্ষেত্রে টার্নারি অপারেটর দেখলাম, আর দুই ভাবে আমরা একই জিনিসকে সলভ করা দেখলাম। ওকে।